ওয়ানডের পর টি-20তেও ইতিহাস, ঘরের মাঠে নিউজিল্যান্ডকে পাত্তাও দিল না শরীফুল সৌম্যরা। এবার কোচিং পেশায় আসার ইঙ্গিত নান্নুর, নির্বাচক থেকে পদচ্যুত হলেও ক্রিকেটের সাথেই থাকার ঘোষণা। ৭১ খেলাযোগের ফিক্সিংয়ের অভিযোগ ইস্যুতে বিসিবির ভূমিকা নিয়ে মুশফিকের আইনজীবীর হতাশা প্রকাশ। এবং রান বন্যা বয়ে দিয়েও টিম অব দ্য ইয়ারে নেই কোহলি, ভক্ত বিশেষজ্ঞদের বিস্ময়। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে জয়ের অপেক্ষা ঘোচানোর পর এবার টি-20তেও জয় তুলে নিল বাংলাদেশ। নেপিয়ারের ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে শরীফুল মুস্তাফিজ মাহিদিদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিয়েছে। পুরো ম্যাচে একটা বারের জন্য মনে হয়নি বাংলাদেশ হেরে যেতে পারে। ইনিংস বিরতিতে জেমিন ইসলাম ১৩৪ রানকে ডিফেন্ড করার জন্য যথেষ্ট দাবি করলেও ম্যাচে তার প্রভাব দেখা যায়নি। জয়ের ভিতটা গড়ে দিয়েছিল বোলাররাই। নিউজিল্যান্ডে দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ দল। ১৩ রানে ফিরে যান ওপেনার রনি তালুকদার। ৩ নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১৪ বলে ১৯ রান। আত্মবিশ্বাসী শুরুর পরেও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য সরকার। বেন শেয়ার্সের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ২-৪ ও ১ ছক্কায় ২২ রান করেন সৌম্য। শান্ত সৌম্যদের দেখানো পথে হেঁটেছেন আরেক তরুণ তাওহিদ হৃদয়ও। চোখ ধাঁধানো ১ ছক্কার পর ফিরেছেন ১৯ রান করেই। সুযোগ পেয়ে আরও একবার ব্যর্থ আফিফ হোসেন। ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে হঠাৎই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। অতি সাবধানী ব্যাটিং করা লিটন দাসকেও আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় নিজের তো বেঁচেছেনই, বাঁচিয়েছেন দলকেও। লিটন আজ কতটা ডিফেন্সিভ ব্যাটিং করেছেন সেটার ছোট উদাহরণ হতে পারে ওপেনিংয়ে নামা এই ব্যাটসম্যান প্রথম বাউন্ডারি মেরেছেন ১৬তম ওভারে। শেষ পর্যন্ত লিটন মাহিদিদের ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট ওয়ানডের পর টি-20তেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এদিকে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, আগামী মাসেই প্রধান নির্বাচকের পদ থেকে পদচ্যুত হতে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। এখন পর্যন্ত বিষয়টি গুঞ্জনে সীমাবদ্ধ থাকলেও নিজের ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে ভাবতে শুরু করেছেন সাবেক এই ক্রিকেটার। দীর্ঘ ১০ বছর ধরে নির্বাচকের দায়িত্ব পালন করছেন নান্নু। এর আগে তার ছিল সমৃদ্ধ ক্রিকেট ক্যারিয়ারও। বাংলাদেশের টেস্ট পূর্ববর্তী যুগে তাকে দেশের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবেও বিবেচনা করেন সবাই। এরপর কিছুদিন যুক্ত ছিলেন কোচিংয়ের সঙ্গেও। তবে সব ছাপিয়ে নান্নুর এখন সবচেয়ে বড় পরিচয় জাতীয় দলের প্রধান নির্বাচক। দীর্ঘদিনের এই দায়িত্ব এবার ছাড়তে হতে পারে তাকে, সেটা জানা বলে নিজের ভবিষ্যৎ নিয়ে নান্নু বলেন, আজকে ১০ বছর ধরে আমরা কাজ করছি, এভাবেই যাচ্ছে। কোনো সময় কিন্তু বোর্ড বলেনি যে চুক্তি শেষ বা এইটা, আমরা কাজ করে যাচ্ছি। বোর্ড যদি মনে করে, কিন্তু বোর্ড মিটিং ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না, সুতরাং তখনই সিদ্ধান্ত জানা যাবে। এমনও গেছে যে চুক্তি নাই, ১ বছর কাজ করার পর চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। এটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল রাখবে কি রাখবে না। নির্বাচকের দায়িত্বে না থাকলে কি করবেন নান্নু, এমন প্রশ্ন আসছে। এর মধ্যে শোনা যাচ্ছে ম্যাচ রেফারি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নান্নু। ইঙ্গিত দিয়েছেন কোচিংয়ে জড়ানোরও। তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো কেউ আমাকে জোর করে চাপে দিতে পারে না। আমি নির্বাচকের আগে কোয়ালিফাইড লেভেল 3 কোচ, আমার তো ওদিক দিয়েও চিন্তা ভাবনা আছে। খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে সময় কাটিয়েছি, বাকি জীবনটা তো ক্রিকেটের সঙ্গে কাটবে। আমি কি করব এটার সিদ্ধান্ত তো আমি নেব। নান্নু আরও বলেন, ওটার পরিকল্পনা আমি তখন করব। বোর্ড তো এখনও আমাকে কিছু জানায়নি। মাননীয় বোর্ড সভাপতি যখন জানাবে আর কন্টিনিউ করছি না, তখন আমার সিদ্ধান্ত নেব কি করব। আমাকে তো কিছু করতে হবে। ক্রিকেট দিয়েই তো সারা জীবন পার করে দিয়েছি, যে কয়দিন বাঁচব কিছু তো করতে হবে, ক্রিকেটের সঙ্গেই থাকব। অপরদিকে শুরুতে হাঁকডাক দিলেও মুশফিকের দিকে ফিক্সিংয়ের অভিযোগ তোলা খেলাযোগের বিরুদ্ধে বিসিবির অবস্থানে হতাশ প্রকাশ করেছেন মুশফিকুর রহিমের আইনজীবী। মুশফিকুর রহিমের আউটস্টার্টিং দ্য ফিল্ড আউট নিয়ে বেশ জলঘোলা হল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের সেই ঘটনায় খেলাযোগ তাদের পেজে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে মুশফিকের হাত দিয়ে বল ঠেকিয়ে আউট হওয়ার ঘটনায় ফিক্সিং সন্দেহ প্রকাশ করা হয়। এ ঘটনায় ৭১ টিভির নামে আইনি নোটিশ পাঠান মুশফিক। মুশফিকের বেঁধে দেওয়া শর্ত মেনে ওই নোটিশের জবাব দিয়েছে ৭১ টিভি। তাতে সন্তুষ্ট হয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানিয়েছেন মুশফিকের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান।
তবে সংবাদ সম্মেলনে এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন ব্যারিস্টার শিহাবুদ্দিন। তিনি বলেন, মুশফিক যেহেতু বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা আশা করেছিলাম একটি ইতিবাচক পদক্ষেপের, যদিও এখনো পর্যন্ত সেটি আমরা দেখিনি। এ ধরনের ক্ষেত্রে অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে বিসিবি ভূমিকা রাখলে একদিকে যেমন সুবিচার নিশ্চিত হয়, অন্যদিকে ভবিষ্যতে এই ধরনের মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশের বিষয়ে সতর্কতা জারি হয়। ৭১ টিভি ভুল শুধরে নিলেও মুশফিক আশা প্রকাশ করেছেন, আগামীতে ৭১ টিভির খেলাযোগ এই মারাত্মক ভুল থেকে শিক্ষা নিয়ে এমন মনগড়া ও অসত্য কথা পরিবেশন করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে না। শেষ করছি রান বন্যা বয়ে দিয়েও টিম অব দ্য ইয়ারে কোহলির জায়গা না হওয়া ও ভক্তদের প্রতিক্রিয়ার খবর জানিয়ে। স্বপ্নের মতো এক বছর পার করেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের ফাইনাল বাদ দিলে আর সব ক্ষেত্রে দলটি পারফরমেন্স বিচারে পেয়েছে ফুল মার্কস। আর সেই সাফল্যের বড় এক অংশ জুড়ে ছিলেন বিরাট কোহলি। ব্যাটাতে চলতি বছর ছিলেন দারুণ ছন্দে। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে রানের নতুন রেকর্ড করেছেন সেঞ্চুরির রেকর্ডও। সাদা বলের পাশাপাশি লাল বলেও কোহলি ছিলেন সফল এক ব্যাটার। ১১ ইনিংসে ব্যাট করেছেন, তাতে নামের পাশে যোগ করেছেন ৫৯৫ রান। এখন একটা ইনিংস খেলার সুযোগও আছে তার সামনে। এরপরেও কোহলিকে টেস্টের টিম অব দ্য ইয়ারে না দেখে বেশ অবাকই হয়েছেন ভক্ত বিশেষজ্ঞরা। যে তালিকায় আছেন ইরফান পাঠানের মতো সাবেক ক্রিকেটাররাও। অবশ্য এই দল বাছাই করেছেন স্বয়ং ভারতেরই ব্রডকাস্টিং চ্যানেল স্টার স্পোর্টস। সেই দলে ৩ জন ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন, তবে অপ্রত্যাশিতভাবে নাম নেই কোহলির। অথচ ফ্যানদের ভোটেও নাকি সবার চেয়ে এগিয়ে ছিলেন এই সাবেক অধিনায়ক। ঘোষিত দলে অস্ট্রেলিয়ার উসমান খাজার সঙ্গে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ব্যাটিং অর্ডারে ৩ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, ৪ নম্বরে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বিতর্কের কেন্দ্রে তাই রুট বনাম কোহলি। ৫-এ রয়েছেন অজি তারকা ট্রাভিস হেড। বিশ্বকাপের পাশাপাশি অ্যাশেজ আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নায়ক ছিলেন হেড। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টোকে রাখা হয়েছে ব্যাটিং অর্ডারে ৬ নম্বরে। ৭-এ রয়েছেন ভারতের স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ঘোষিত এই দল বেশ ভারসাম্যপূর্ণ মনে হলেও এখানে বিরাটের না থাকাকে বড় করে দেখছেন অনেকেই। ২০২৩ সালে ৮টি টেস্টের ১১টি ইনিংসে ব্যাট করেছেন তিনি। ৫৪.০৯ গড়ে সংগ্রহ করেছেন ৫৯৫ রান, ২টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি করেছেন। ৫২.০১ স্ট্রাইক রেটে রান এসেছে তার ব্যাট থেকে। এবছর টেস্টে কোহলির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮৬ রানের। প্রিয় ভিউয়ার্স, মুশফিকের ওপর ফিক্সিংয়ের অভিযোগ ইস্যুতে বিসিবির অবস্থানকে কি সঠিক মনে করেন আপনারা? হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।